নমস্কার বন্ধুরা, আমি চুমকি আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোনো হেভি সাইজের জন্য আপনারা কিভাবে সঠিক নিয়মে একটা প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং করতে পারবেন। এরই সঙ্গে আমি দেখাবো 3/4 হাতা কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয়, আর কাপড়ের ওপরে লাইলিন কাপড় রেখে কিভাবে ব্লাউজের কাপড় কাটিং করতে হবে, সমস্তটা আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আর যদি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখেন ভালোভাবে, তাহলে আপনারা যে কোনো হেভি সাইজ অথবা নর্মাল সাইজের জন্য এই ধরনের প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং করতে পারবেন। তো যে কোনো কাপড়ের কাটিং করার আগে আমি প্রথমে লাইলিন কাপড় কাটিং করে থাকি। তো প্রথমে লাইলিন কাপড়টাকে এইভাবে ডবল করে ভাঁজ করে নিয়েছি ছাতির মাপ অনুযায়ী। প্রথমে আমি নিয়ে নেব ব্লাউজের লম্বার মাপ। অবশ্যই যা লম্বা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আমার এখানে লম্বা আছে 16 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 17 ইঞ্চিতে লম্বার দাগ দিলাম। এরপর আমি নিয়ে নেব পুটের মাপ। তো পিঠের ডিপ অনুযায়ী সবসময় পুটের মাপ নিতে হবে। আমি এখানে পিঠের ডিপটা একটু বেশি করব, সেই কারণে 6 ইঞ্চিতে পুটের জন্য দাগ দিলাম। এরপর আর্মহোলের জন্য দাগ দিয়ে দেব। তো আমি টেপটাকে এইভাবে রেখে 7 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এরপর ছাতির 4 ভাগ নিয়ে নিচ্ছি। ছাতি আছে 48 ইঞ্চি, 48-এর 4 ভাগ হচ্ছে 12, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেব এবং আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ প্রিন্সেস কাটের টেকিং দেব, সেই কারণে এখান থেকে আমি আরও 2 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে নেব। এরপর কোমরের 4 ভাগ নেব। কোমর আছে 40, তার 4 ভাগ হচ্ছে 10, তার সঙ্গে 2 ইঞ্চি টেকিং প্রিন্সেস কাটের জন্য আর 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। মার্জিনের দাগগুলো আমি এখান থেকে আলাদা করে দিয়ে দিলাম। এরপর 1 ইঞ্চি ওপর থেকে এইভাবে আর্মহোলে শেপ দিয়ে দিলাম। গলার চওড়ার মাপ নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, আর ফ্রন্ট পার্টে গলার লম্বার মাপ রাখছি এখানে 7 ইঞ্চি। এখানে আমি গলার মাপটা একটু পান শেপে কাটিং করব, তো সেই হিসাবে ডিজাইনটা এখান থেকে আমি দাগ দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে 1 ইঞ্চির নিচে এইভাবে দাগ দেব, আর এখানে একটু পান শেপ করে ডিজাইনটা কাটিং করে নেব। এরপরে শোল্ডার থেকে আমি পয়েন্টের মাপ নিচ্ছি। আমার এখানে পয়েন্ট আছে 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চিতে দাগ দিলাম। এখান থেকে চওড়াটা রাখছি আমি 4.5 ইঞ্চি। কোমরেও আমি 4.5 ইঞ্চিতেই দাগ দেব। দিয়ে এই দুটো দাগ প্রথমে এইভাবে মিলিয়ে নেব। এরপর কোমরের সাইডে যে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেই 2 ইঞ্চি দাগটা এখান থেকে এইভাবে দিতে হবে। এরপর পয়েন্ট থেকে এই দাগটা এইভাবে মিলিয়ে নিতে হবে। এরপরে আরও একটা দাগ এইভাবে আর্মহোলের কাছে মিলিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু প্রিন্সেস কাটের দাগটা দিয়ে দিতে হবে। এরপর আমি ফ্রন্ট পার্টটা কাটিং করে নিয়েছি। ব্যাক পার্টের কাটিং করার জন্য ফ্রন্ট পার্টটাকে এইভাবে বসিয়ে নিয়ে যেমন মাপ আছে সেই মাপ বরাবর দাগ দিয়ে দিলাম। ফ্রন্ট পার্টে কোমরের মাপটা একটু আলাদা হবে। প্রথমে দাগ দেব 10 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন, আর টেকিং দেওয়ার জন্য 1 ইঞ্চি নেব। গলা চওড়ার জন্য এখানে 2 ইঞ্চি, আর নিচের সাইড থেকে এখানে আমি 5 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে নেব 3 ইঞ্চি। এরপর ওপর থেকে এই দাগটা এইভাবে মিলিয়ে দেব। ফ্রন্ট পার্টে যেমন পান শেপে কাটিং করেছিলাম, এখানেও একটু পান শেপেই পিঠের ডিজাইনটা কাটিং করে নিলাম। ব্যাক পার্টের কাটিং আমি আগেই করে নিয়েছি। এরপর ফ্রন্ট পার্টটাকে এইভাবে কাটিং করে নিলাম। কাপড়টাকে এইভাবে ডবল করে ভাঁজ করেছি। এরপর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটাকে এইভাবে বসিয়ে নিয়ে কাটিং করে নিতে হবে। আপনারা যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন অন করে রাখবেন। এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন।
এরপরে চলে যাচ্ছি হাতার পাটে। হাতার পাট কাটিং করার জন্য প্রথমে কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিয়েছি একবার, তারপরে মিডিল থেকে আরও একবার 4 ভাঁজ করে নিলাম। তো প্রথমে মুহুরির কাছে আমি কাপড়টাকে মুড়ে দেব, সেই কারণে এখান থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা দাগ দিচ্ছি। হাতাটা আমি ফুল স্লিভ করব, সেই কারণে হাতার লম্বা অনুযায়ী দাগ দিয়ে দিলাম। এরপর এখান থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম। যেহেতু এটা হেভি সাইজ, সেই কারণে আমি এখানে 4 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর ব্যাক পার্ট থেকে একটা মাপ নেব। প্রথমে 1.5 ইঞ্চি দাগটা এখানে আলাদা করে দাগ দিয়ে দিলাম। এরপর কাঁধের কাছে কাপড়টা এইভাবে 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে নিয়ে টেপটাকে এইভাবে রাখবো আর এই মাপটা নিয়ে নেব। তো আমার এখানে মাপ এসেছে 9.5। প্রথমে আমি এখান থেকে দাগ দিচ্ছি 9.5। 9.5 ইঞ্চি দাগ দেওয়ার পরে কাপড়টা কিন্তু কম পড়ছে। এই যে 1.5 ইঞ্চি মার্জিন, সেই মার্জিনের কাপড়টা এখানে কম পড়ছে। তো এখান থেকে আমি একটু পেপার অ্যাড করে নিচ্ছি। এরপর এখানে এইভাবে 1.5 ইঞ্চিতে দাগ দেব। আর্মহোলের শেপটা এইভাবে দিয়ে দিলাম। এরপর মুহুরি যা থাকবে তার হাফ, মুহুরি আছে 8, তার হাফ হচ্ছে 4, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এরপর দুটো দাগ এইভাবে মিলিয়ে নিতে হবে। আর এই যে পেপারটাকে আমি জয়েন্ট করেছি, যেটুকু পেপার আমাদের প্রয়োজন সেই অনুযায়ী কাপড়টাকে পরে জয়েন্ট করে নিতে হবে।